এই আছে, কিছুক্ষণ পরে নাও থাকতে পারে। তাই নাম করার ইচ্ছে হলে সময় থাকতে থাকতে করো, সময় চলে গেলে সেই গোবিন্দকে তুমি আর ডাকতে পারবে না। তাই সখারা আমার কৃষ্ণকে না জানিয়ে, কানাইকে না জানিয়ে আজ ছুটলেন জলের খোঁজে। জলের খোঁজ করতে করতে এমন একটা জায়গায় এসে পৌঁছলেন যেটা হচ্ছে যমুনার একটি দহ। নাম কি বললেন কি? যমুনার ঐক্য দহে কালিও না তাহার হে। 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 বিষ জল দহন সমান, ও বিষ জল দহন সমান। বিষ জল দহন সমান, ও বিষ জল দহন সমান। কি বলছি? যমুনার একটি দহ যার নাম হচ্ছে কালী দহ। সেই কালী দহে কে থাকে? কালীও নাগ থাকে। আর যার জলটা হচ্ছে বিষের সমান। সেই জল যদি কেউ একবার পান করে, একবার যদি পান করে সঙ্গে সঙ্গে পুড়ে ছাই হয়ে যায়। বললেন কি? বলি তাহারই উপরে বা যদি পাখি উড়ে যায়, তাহারই উপরে বা যদি পাখি উড়ে যায়, তাহারই উপরে বা যদি পাখি উড়ে যায়, তাহার উপরে বা যদি পাখি উড়ে যায়, মন পাখি কাজিয়া পড়া, ও মন পাখি কাজিয়া পড়া। তাহার উপরে বা যদি পাখি উড়ে যায়, তাহার উপরে বা যদি পাখি উড়ে যায়, মন পাখি কাজিয়া পড়ে, ও মন পাখি কাজিয়া পড়ে। কি বলছে মা? সেই যমুনা, সেই দহের ওপর দিয়ে যদি কোনো পাখি উড়ে যায়, সেই জল পান করা লাগে না, সেই জলের বাতাসে পেয়ে পাখি আমার প্রাণ হারায়। পাখিটা মরে যায়, মরে গিয়ে ওই জলে পড়ে যায়। আর সেটাকে খেয়ে নেয় কে? ওই কালিও না। আরো কি বললেন না? দহের চারপাশের বর্ণনা করতে গিয়ে বৈষ্ণব কবিগণ বললেন কি? কি বলছে? বলি স্থাবর জঙ্গম যত ফুলে মরি আছে কত। তাহার জঙ্গল যত তীর হৃদয় অবিরত, স্থাবর জঙ্গম যত ফুলে মরি আছে। তাহার জঙ্গল যত তীর হৃদয় অবিরত, বিষ জলের বাতাস পাইয়া গো, বিষ জলের বাতাস পাইয়া। বিষ জলের অন্তরালীয় বান গো, বিষ জলের সমাইয়া। সবে মাত্র তরু পেলি আনন্দেতে তরু পেলি, সবে মাত্র তরু পেলি আনন্দেতে তরু পেলি, সবে মাত্র তরু পেলি আনন্দেতে তরু পেলি। সবে মাত্র তরু পেলি আনন্দেতে তরু পেলি, সবারম্ভে আছে দাঁড়াইয়া গো, সবারম্ভে আছে দাঁড়াইয়া। সবে মাত্র তরু পেলি আনন্দেতে তরু পেলি, সবে মাত্র তরু পেলি আনন্দেতে তরু পেলি, সবারম্ভে গান গো, সবারম্ভে হরে হরে গান। কি বলছে মা? না সেই যমুনা আর সেই দহে, সেই কালী দহের পাশে যত স্থাবর জঙ্গম ছিল, যত ঘাস তৃণ উদ্ভিদ ছিল, সবাই ওই বিষ জলের বাতাস পেয়ে পুড়ে ছাই হয়ে গিয়েছে। উদ্ভিদ কীট পতঙ্গ কেহই বেঁচে নেই, শুধু একমাত্র বেঁচে রয়েছে কে?
না কেরি কদম্ব বৃক্ষ, সেই একমাত্র বেঁচে রয়েছে, আর কেউ বেঁচে নেই। আজ সখারা আমার সামনে জল দেখে, ওই কালী দহের স্বচ্ছ কালো জল দেখে নিজেদেরকে আর আটকে রাখতে পারলেন না। ছুটে ছুটে গিয়ে জলে নেমে যেই না অঞ্জলি পূর্ণ করে করে জল পান করেছে, অমনি প্রাণ চলে যায়। চিৎকার করে উঠলেন কানা। আর চিৎকার করছে কানাই কানাই বলে, বলছে ওরে কানা, আমরা এখানে তোকে না জানিয়ে জল পান করতে এসেছিলাম, কিন্তু কানাই রে, আমরা বোধহয় জলের পরিবর্তে বিষ পান করে ফেলেছি। আমাদের প্রাণ চলে যায়, প্রাণ চলে যায় রে কানা। শেষের দিনে বোধহয় একবার তোর বদন আমরা দেখতে পারবো। ওরে কানাই রে, শুনেছি মৃত্যুকালে কোন জীব যদি একবার তোর বদন দেখতে পায়, সে নাকি পরজন্মে তোরে পায়। ওরে কানাই রে, কত তোর সঙ্গে খেলা করেছি, কত তোকে কাঁধে করেছি, কত তোকে কাঁধে চড়িয়েছি। আজ মরম সখা মধুমঙ্গল বলছে, ওরে কানা, একটু বেশি খেতে ভালোবাসতাম বলে সকলে কত কত কথা বলতো, কত কি নাই বলতো, কিন্তু তুই বাড়ি থেকে ক্ষীরসর ছানা মাখন নবনী লুকায়ে এনে তুই আমাকে খাওয়াতে, কত তোকে একটু খাইয়েছি রে, কিন্তু কানাই রে, শেষের দিনে তোর বদন বোধহয় আমরা দেখতে পারবো না। কানা একবার দাঁড়া, আমার আখি আখির আগে একবারে দাঁড়া আবার আখিরা
আইনারাও আমার আমার আখিরা আগে ওরে কানাই রে কানাই রে শুনেছি মৃত্যুকালে কোনো জীব ওরে ওরে আমার প্রাণের কানাই রে ওরে আমার প্রাণের ওরে কানাই রে কানাই রে শুনেছি মৃত্যুকালে কোনো জীব একবার তোর বদন দেখিতে সে নাকি পর জনমে তোরে পাই কানাই রে ওরে কানাই রে ওরে কানাই রে আমার এ জন্মে সব মিটল না রে ওরে কানা যেন পর জনমে তোরে পরজনমে যেন তোকে পাই রে ওরে কানাই রে ওরে আমার প্রাণের ভাই কানাই আমি পরজনমে যেন তোরে পাই রে আজ সখার আমার কানাই কানাই বলে আজ চিৎকার করতে করতে সকলে মারা গেল কারো দেহে প্রাণ নেই মাগো ভগবান তিনি তো সকলেই জানি তার সখারা যে কেউ আজ বেঁচে নেই সেটা তিনি জানেন তাই তিনি মা আর বিলম্ব না করে তাড়াতাড়ি কি করলেন বিলম্ব হইয়া কৃষ্ণ আইলেন সেথা আইলেন সেথা কালে দহের কুলে সখারা করিয়া আছে যে কৈলায়াচি যে আজ তাড়াতাড়ি করে এসে দেখলে সখারা আমার কেউ বেঁচে নেই কারো দেহে প্রাণ নেই কিন্তু বাবা কথাই আছে না রাখি হরি তোমারে যিনি রাখবার মালিক তিনি তো রাখবে তাই তিনি কি করলেন অমৃত বর্ষণ বৃষ্টি দ্বারা সকলের প্রাণ বাঁচাইল প্রাণ ফিরে পেয়ে সখাগণ কানাই কানাই বলে নাচিতে লাগিল কানাই কানাই বলে নাচিতে লাগিল আজ সখারা কানাই কানাই বলে আনন্দে চিৎকার করছেন আর বলছে ওরে কানাই আমরা তো জানতাম তুই কত পুতনা বধ করেছিস সকাসুর বধ করেছিস বক্কাসুর বধ করেছিস কত অসুরকে তুই বধ করেছিস কত রাক্ষসকে বধ করেছিস কিন্তু কানাই আমরা তো এটা জানতাম না যে কেউ যদি মরে যায়
তুই তাকে মন্ত্র বলে আবার বাঁচিয়েও দিতে পারিস। শোন কানাই শোন, আমরা আজ থেকে ব্রজের পথে পথে গিয়ে কি বলবো জানি? আজ থেকে আমরা ব্রজের পথে পথে গিয়ে বলবো, ও ব্রজবাসী, তোমাদের কারোর চিন্তা নেই গো। কেন জানো কেন? তবে শোনো, আমাদের ভাই কানাই আছে, আমাদের ভাই কানাই আছে, আমাদের ভাই কানাই আছে, আমাদের ভাই কানাই আছে, মরিলে বাঁচাতে পারে 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 আমাদের ভাই কানাই আছে, আমাদের ভাই কানাই আছে। আমাদের ভাই কানাই আছে। যেই না বলেছে তখন ভগবান বলছে, দাঁড়া, এখনো আনন্দ করার কিছুই হয়নি, আগে ওই কালিউনাককে বৃন্দাবনে ছাড়া করব, তারপর হবে আনন্দ। যেই না এই কথা বলেছে, প্রথম পেছন থেকে শ্রীরাম আমার হাতটা চেপে ধরেছে। তুই কি বললি? কি বললি? আরেকবার বল। কালিউনাককে বৃন্দাবনে ছাড়া করবি? আরে দেখ, আমরা ওই কালিউনাকের জলের বিষ পান করে সকলে মারা গিয়েছিলাম, কিন্তু তুই মন্ত্র বলে আমাদের বাঁচিয়ে দিতে পেরেছিস। কিন্তু কানাই রে, তোরও যদি কিছু হয়ে যায়, আমরা তো মন্ত্র জানি না রে, আমরা কি করে তোকে বাঁচাবো বল? আর যশোমতী মা তোর দায়িত্ব আমার হাতে দিয়েছে, তাই তোরও যদি কিছু হয়ে যায়, আমি মাকে গিয়ে কি জানাবো? দেখ কানাই, এরকম করিস না ভাই, দাঁড়িয়ে যা। মাগো, ভগবানকে কারোর কথা শোনে? সে কারোর কথা শুনবে? সে শ্রীরামের কথাকে উপেক্ষা করে আজ কি করলেন? সামনে যে কেদি কদম্ব বৃক্ষ ছিল তার উপরে চলে উঠল। ওগো তাহার ওই উপরে চড়ি ঘন মালো সাঁটো মারি, তাহার ওই পরে চড়ি ঘন মালো সাঁটো মারি, তাহার ওই উপরে চড়ি ঘন মালো সাঁটো মারি, তাহার ওই পরে চড়ি ঘন মালো সাঁটো মারি, ঝাঁপ দিলেন কালী দহের জলে, ঝাঁপ দিলেন কালী দহের জলে, ঝাঁপ দিলেন কালী দহের জলে, ঝাঁপ দিলেন কালী দহের জলে। শ্রীরাম সুদাময়াদি যত সখাগণ, শ্রীরাম সুদাময়াদি যত সখাগণ, শ্রীরাম সুদাময়াদি যত সখাগণ, শ্রীরাম সুদাময়াদি যত সখাগণ, ওই কালী দহে তীর্থদান কাঁদিয়া মঙ্গল, কালী দহে তীর্থদান কাঁদিয়া মঙ্গল, ওই কালী দহে তীর্থদান কাঁদিয়া মঙ্গল। যেই না ভগবান আমার জলে ঝাঁপ দিয়েছে, এদিকে তীরে আমার শ্রীদাম সুদাম দাম্ব সুদাম সকলে একে অপরের গলা জড়িয়ে ধরে আটকাচ্ছে। কামা, এই যে কালিও না যার লীলা আমরা শ্রবণ করছি, তিনি পূর্বজন্মে কে ছিলেন একটু তো জানতে হবে। শুনবেন? শুনলে বলবো। হ্যাঁ? জয় রাধে। এই কালিওনা পূর্বজন্মে কে ছিলেন? তিনি কোথায় থাকতেন? তিনি এখানে কেন? না, এই কালিওনা পূর্বজন্মে ছিলেন চন্দ্রধ্বজ রাজা। এখন মা, রাজাদের শখ কি? রাজাদের শখ কি? শিকার করা। শিকার করতে রাজারা দেখবেন একটু ভালোবাসে। এখন মা, তখনকার দিনে রাজারা একটু সময় পেলে শিকারে যেত। একদিন ওই চন্দ্রধ্বজ রাজা কয়েকজন সৈন্যকে নিয়ে এখন মা শিকারে গেল। সারাদিন শিকার করে সন্ধেবেলা নিজের তাঁবুতে ফিরে এসে হাত মুখ ধুয়ে সেবা পেয়ে ঠিক ঘুমোতে যাবে, এমন সময় এলো রাজার নাকি এক বিশ্রী দুর্গন্ধ। এই দুর্গন্ধ কোথা থেকে আসে? বলছে, কে আছিস? গিয়ে দেখ তো এই দুর্গন্ধ কোথা থেকে আসছে। সৈন্যরা আমার ছুটলে সারা জঙ্গল তন্ন তন্ন
করে খুঁজে বেড়ালেন, কোথাও কেউ নেই। এমন সময় দেখতে পেলেন এক বৃক্ষের তলায় এক মুনিবর আমার ধ্যান করছে, আর যার হয়েছে কুষ্ঠরোগ, সেখান থেকে দুর্গন্ধ আসছে। যেই না দুর্গন্ধ পাচ্ছে ওখান থেকে, এখন গিয়ে কি করেছে, রাজার সৈন্যরা আমার গিয়ে কি করেছে, হাত জোর করে বলছে, হে মুনিবর, আপনার দেহ থেকে তো ওই দুর্গন্ধ বের হচ্ছে, তা আপনি যদি দয়া করে এখান থেকে চলে যান, আমরা বড়ই কৃতার্থ। যেই বলেছে না গো, তিনি কি আর শুনতে পাবেন? মুনিবার কি সৈন্যদের আওয়াজ শুনতে পাবে? তিনি তো নিজের আত্মাকে পরমাত্মার সঙ্গে বিলীন করে দিয়েছেন, তাই তিনি সেই সৈন্যদের আওয়াজ শুনতে পেলেন না। কিছুক্ষণ পর রাজা এসেছেন, রাজাও এসে অনুরোধ করলেন, তবু মুনিবর আমার শুনতে পেলেন না। যেই না দেখেছে মুনিবর আমার শুনতে পাননি, অমনি রাজা কি করলেন, নিজের চরণ দিয়ে যেই না লাথি মেরেছে, অমনি মুনিবর আমার একবার রাজার দিকে দেখে চুপচাপ চলে গেল। কিছুই বললেন না, একবার দেখে শুধু চলে গেল। আর বাবা রাজা আমার নিজের তাঁবুতে ফিরে এসেছে, ঠিক শয়নে যাবে এমনও সময় শুরু হলো রাজার শূলবেদনা, অর্থাৎ পেটে যন্ত্রণা, কিছুতেই সারছে না। কত কি খাচ্ছে, কত করছে, কিন্তু কিছুতেই সারছে। পরের দিন প্রাসাদে ফিরে গেলেন, প্রাসাদে ফিরে গিয়ে কত বৈদ্যদের দেখালেন, কতজনকে দেখিয়েছেন, কিছুতেই রাজার শূলবেদনা ঠিক হলো না। একদিন আজ কবিরাজ এসেছেন, এসে বলছে, মহারাজ, তা আপনার এই শূলবেদনা ছেড়ে যাবে, কিভাবে সারবে না? আপনার এই প্রাসাদের পেছনে রয়েছে একটা সরোবর, যেখানে থাকে দুটো হাঁস। সেই দুটো হাঁসের যদি আপনি মেরে মাংস খেতে পারেন, তবেই আপনার এই শূলবেদনা সেরে যাবে। এখন না উপায় পেয়ে গেছে, রাজা কি আর দেরি করবে? কি করেছে, তাড়াতাড়ি সৈন্যদেরকে পাঠিয়ে দিলেন হাঁস দুটোকে ধরে আনা। সৈন্যরা আমার